এশারের নামাজ আদায় করার পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়াকে কবুল না করা হয়। জিকিরের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো এটা। এই জিকিরটি যদি আপনি করেন, আপনার ভাগ্যটাকে আপনি আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে বলে বলে সাজিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট আমলটা আপনি যদি করেন, আমার বিশ্বাস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই ছোট্ট জিকিরটা যদি এক পাল্লায় দেওয়া হয়, দুইটাকে যদি দুই পাল্লায় রাখা হয়, তাহলে নবীজি বলেছেন এই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7টা আসমান 7টা জমিন কতই না বড়, কিন্তু এই জিকিরটা হচ্ছে একটা ছোট্ট জিকির, কিন্তু এর ফজিলত, এর ভার, এর যে মর্ম, এটা খুবই খুবই অনেক বেশি। তাই আমি অনুরোধ করে বলবো, এই ছোট্ট জিকিরটা করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ও আল্লাহ, আপনি আমাকে কেমন একটা জিকির শিখিয়ে দেন যেই জিকিরটা আমি স্পেশালভাবে করে করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তখন এই জিকিরটা শিখিয়ে দিয়েছিলেন। তখন মূসা নবী বলছেন, আল্লাহ, এটা তো সবাই জানে পারে, কিন্তু আমি একটা স্পেশাল চাই যেটা কেউ জানে না। তখন আল্লাহ তাআলা বলছেন, এটাই হচ্ছে স্পেশাল, এটা অনেক দামি, এটার অনেক ফজিলত। তাহলে সেই ছোট্ট জিকিরটা আপনি এশারের নামাজের পরে আপনি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। যারা অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন, ছোট্ট আমলটা করুন, আল্লাহ তাআলা ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন। আপনি ছোট্ট আমলটা করুন, আপনাকে আল্লাহ তাআলা অভাব অনটন থেকে দূরে রাখবেন। অভাব অনটন আপনার জীবনে ইনশাআল্লাহ থাকবে না। এই ছোট্ট আমলটা করুন, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন, উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। এই ছোট্ট আমলটা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন। এই ছোট্ট আমলটা করুন, আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেছেন, যত দোয়া করবেন, আল্লাহ তাআলা চায় তো সকল দোয়াকেই কবুল করে নেবেন। এবং এই হাদিসটা হলো এইরকম যে ছোট্ট জিকিরটা করার পরে আসমানের ভিতরে একটা নূরের খুঁটি রয়েছে। ওই খুঁটিটা যখনই বান্দায় জিকিরটা করে, তখনই খুঁটি হেলতে দুলতে থাকে, এবং আল্লাহ তাআলা ওই খুঁটিটাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? তখন খুঁটি বলে, ও আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলাদুলা বন্ধ করব না, আমি স্থির হব না। তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন, হে খুঁটি, তুমি এবার স্থির হয়ে যাও, আমি অমুক যেই বান্দায় জিকিরটা করেছে তাকে আমি মাফ করে দিলাম, তার দোয়া কবুল করে নিলাম। এইভাবে যখন বলে, তখন খুঁটিটা স্থির হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন দোয়া শিখিয়েছেন, এমন এমন আমল শিখিয়েছেন, যেটা কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়, কিন্তু আমরা জানি না, সেজন্য আমলও করতে পারি না। জানবেন, আমল করবেন, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। জীবনে যাহা কিছু পান নাই পাবেন। অভাব অনটন ঋণগ্রস্ত দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা চিরতরে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটা আপনি করবেন, কেননা এই ছোট্ট আমলটা করে যেই আমল করেছে সেই ফলাফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করে করবেন? এই ছোট্ট আমলটা করার পূর্বে আপনি সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে যাবেন। এইবার আপনি সুন্দরভাবে করে অজু করবেন। আপনি সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পূর্বে আপনি অজুর নিয়াতটা পারলে নিয়াত করবেন, না পারলে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পাঠ করে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি ইশারের নামাজটা আদায় করবেন। ইশারের নামাজ হচ্ছে
প্রথম 4 রাকাত সুন্নাতে জায়েদা, এটা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। তারপরে 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, যেটা পুরুষ যারা আছেন, যাদের সামর্থ্য আছে ইমামের পিছনে আদায় করার, তারা ইমামের পিছনে এই নামাজটাকে আদায় করবেন। কিসের নামাজ? এশারের 4 রাকাত ফরজ নামাজ। মহিলা মা ও বোনেরা যারা বাসা বাড়িতে পড়বেন, বাসা বাড়িতে পড়ার পরও এই একই নিয়মে আপনি আমলটা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এশারের যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়লে যেই রকম সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ দোনো ওক্তের নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত্র নামাজ না পড়েও, সারা রাত্র ঘুমিয়ে থেকেও সারা রাত্র নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এশারের নামাজটা জামাতের সাথে আপনি আদায় করবেন। 4 রাকাত ফরজ পড়বেন ইমামের পিছনে। এই ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। এরপরে 3 রাকাত বিতরের নামাজ রয়েছে, এই বিতরের নামাজটা আপনি আদায় করে নেবেন। অথবা আপনি যদি চান যে আমি এশারের পরে আমল করব না, কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কখন আমল করলে, কখন দোয়া করলে, কখন নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে কবুল হয় দ্রুত। আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরান না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুন্দরভাবে করে একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন, যখন রাতটাকে যখন 3টা ভাগ করা হয়, রাতের যখন 3য় প্রহর যখন চলে আসে, যেমন 2:30 অথবা 3টা, ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে, ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে, পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে, তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এমনকি আরও বর্ণনা করা হয়, এই সময়টাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, অথবা আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করা হয়, এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টা হচ্ছে এমন একটা সময়, কোনো দোকানদার দোকানদারি করার জন্য আসে না, কোনো ব্যবসায়ী কোনো ব্যবসা করার জন্য আসে না, কেউ কোনো চাকরিতে জয়েন হয়ে থাকে না, সবাই ঘুমিয়ে যায়, সকল জীবজন্তু কিন্তু এই রাত্র টাইমে ঘুমিয়ে যায়। আর রাত্রের 3য় অংশে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, কে ঋণগ্রস্ত হয়ে আস, আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করিয়ে দিব। যারা অভাব অনটনের ভিতরে আসছো, অভাব অনটন থেকে আমি আল্লাহ তাআলার কাছে মুক্তি চাও, অভাব অনটন থেকে মুক্তি দান করব। ও বান্দারা, যাদের মনের আশা কবুল হয় না, তারা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এমনকি যত নবী রাসূল এসেছে যুগে যুগে সকলেই ছিল তাহাজ্জুদ ওয়ালা। যত পীর বুজুর্গ ভালো মানুষ যারাই ছিল, তারাই কিন্তু এই তাহাজ্জুদের নামাজ আদায় করত। এমনকি এখনও যারা বড় বড় আলেম ওলামা আছে, তাদের গোপন আমল থাকার ভিতরে অন্যান্য আমল থাকলেও তাহাজ্জুদ নামাজটা তাদের স্পেশাল লিস্টে আছে। তারা তাহাজ্জুদ নামাজকে ছাড়েন না। অসুস্থ না হলেন, একদম না উঠতে পারলে বা খারাপ অবস্থায় না থাকা সত্ত্বেও যখন স্বাভাবিক জীবনযাপন করেন, চেষ্টা করেন, তাহাজ্জুদ নামাজটা কখনো তারা ছাড়েন না। অতএব আপনি এশারের নামাজটা আদায় করার পরে, সম্পূর্ণ নামাজ আদায় করার পরে যদি মনে চায় 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করার পরে এই ছোট্ট আমলটা করলে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি ভালো হয়। তাহলে তাহাজ্জুদ নামাজ আপনি চাইলে ভোর রাতে পড়তে পারেন, অথবা এশারের নামাজ আদায় করার পরেও 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, তাহলেও হবে।
উত্তম হচ্ছে ভোর রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়তে হয়, নিয়াত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়তে হয় আমি বলছি, আপনি একটু লক্ষ্য করে শুনুন। সব সময়ের জন্য কথাগুলো প্রশ্নগুলো নিজের ভিতরে জাগলেও আজকে যদি জানেন এরপর আর কখনো প্রশ্ন জাগবে না। তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ রাতে এশার নামাজের পর থেকে আপনি চাইলে তাহাজ্জুদ পড়তে পারেন। উত্তম সময় হলো রাত্রের তৃতীয় অংশে। তাহাজ্জুদ নামাজের নিয়াত কিভাবে করতে হয়? আপনি নিয়াত করলেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব, আল্লাহু আকবার বাংলাতে এইভাবে করে নিয়াত করলেই হয়ে যাবে। এরপরে কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, যেইভাবে করে আপনি স্বাভাবিক নামাজ পড়েন সুন্নাত ফরজ নামাজ, ওইভাবে করেই 2টি সূরা জানলেই 2টি সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। তাহাজ্জুদ নামাজ কত রাকাত? 2 রাকাত করে করে নামাজটাকে আদায় করতে হয়। আপনি চাইলে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, এর থেকে বেশি চাইলেও পড়তে পারেন। কমপক্ষে হলো 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে আশা করতেছি জানতে পারলেন এই তাহাজ্জুদের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন, কখন কোন সময়। আপনি চাইলে এশারের পরও পড়েন অথবা ভোর রাতে চাইলে আপনি পড়েন, যখন আপনার কাছে সুবিধা হয় তখনই আপনি ছোট্ট আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মনের কষ্টগুলো খুলে খুলে বলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনি 2টি রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। শুরুতে সুন্দরভাবে করে পাক পবিত্র অবস্থায় আপনি নামাজ পড়ার পূর্বে আপনি নিয়াত করবেন। নিয়াত করার পর আপনি সানা পাঠ করবেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপর একটা সূরা মিলাবেন, হ্যাঁ, এরপর আপনি রুকু করবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পর্যন্ত পড়তে পারেন, কমপক্ষে 3 বার পড়বেন। এরপর আপনি সিজদায় যাবেন, সিজদা করবেন। প্রথম সিজদা পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই প্রথম সিজদা করলেন। এরপরে দ্বিতীয় সিজদা করবেন, দ্বিতীয় সিজদায় একই তাসবিহ পাঠ করবেন। এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপরে আবার বিসমিল্লাহ পাঠ করবেন, সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সঙ্গে সূরা মিলাবেন। এরপরে রুকু করবেন, আবার 2 সিজদা করবেন, আবার বৈঠকে বসবেন। তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায় মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নেবেন। তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন। এই নামাজটা আপনি ধরেন আদায় করলেন, এশার নামাজের পরে 2টা রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, অথবা ভোর রাতে তাহাজ্জুদ নামাজ ধরেন আপনি মনে মনে আদায় করলেন। এরপরে আপনি কি করবেন? সর্বপ্রথমে একটা দোয়া পাঠ করবেন। এই দোয়াটা এমন একটা দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পূর্বে এক সাহাবী এই দোয়াটা পাঠ করেছিলেন। আল্লাহর নবী নামাজটাকে শেষ করে পিছনের দিকে ঘুরে বসলেন। বসার পরে এইবার জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, আজকে আমি এমন কিছু নতুন দৃশ্য দেখতে পেলাম যেটা আগে আমি কখনো দেখতে পাই নাই। তোমাদের ভিতরে এমন কেউ ছিলা যারা এই ছোট্ট আমলটা করেছো, যারা এই দামি আমলটা করেছো। তোমাদের ভিতরে এমন কি কেউ আছে তোমরা কি আমল করেছো যেটা আমি আর আগে কখনো দেখি নাই? এই ছোট্ট আমলটা করলে আপনার নামাজ রোজার প্রতি ভালোবাসা আসবে, নামাজ পড়তে মন চাইবে, নামাজের ভিতরে খুশু দান করবে। 7 আসমান 7 জমিনের পর্দাগুলো আপনার জন্য উঠে যাবে যদি এই ছোট্ট দোয়াটা পাঠ করতে পারেন। তাহলে নামাজ শেষ করার পরে আপনি সর্বপ্রথমে পাঠ করবেন আল্লাহু আকবার, তারপরে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইবার বসার পরে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়াটা পাঠ করেছি। তখন ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হয়ে গেল এই দোয়াটার খুবই ফজিলাত। এই দোয়াটি হাদিসের ভিতরে এসেছে। দোয়াটি হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে একটা দুরূদ পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হাদিসের ভিতরে এসেছে এই দোয়াটা যদি কোনো বান্দা বড়লোক হতে চায়, ধনী হতে চায়, তাহলে সেজন্য এই দুরূদটা বেশি 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 করে পাঠ করে। তাহলে এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করবেন। কতবার? 3 বার হইলেও পাঠ করবেন, 3টি বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আপনি একটা দোয়া পাঠ করবেন। এই দোয়াটার খুবই ফজিলাত রয়েছে। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনি পাঠ করবেন। এরপরে আপনি একটা জিকির করবেন, সেইটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটিবার সুবহানাল্লাহ পাঠ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবেন। একটা গাছ হবে এত বড়। হাদিসের ভিতরে এসেছে 600 বছর অথবা এর থেকেও বেশি বা কম। একটা শক্তিশালী ঘোড়া যদি এই গাছের নিচে এক মাথার ছায়া থেকে অন্য মাথায় যেতে চায়, তাহলে তার কিন্তু 600 বছর লাগবে। তাহলে একটা শক্তিশালী ঘোড়া, ধরেন 600 বছরের পথ, এত বড় একটা জায়গা, তাহলে জায়গাটা কত বড় এবার চিন্তা করুন। তাহলে এত বড় একটা গাছ আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে লাগিয়ে দিবেন। একটা গাছের ফলের একটা ফলের স্বাদই হবে 70 রকমের। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ 33 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করবেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। তা না হলে কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা না করলে আল্লাহ তাআলা গজবের ভিতরে ঠেলে দিবেন। তারপরে আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহু আকবার। এই জিকিরটা আপনি 34 বার পাঠ করবেন। এরপরে সেই কাঙ্ক্ষিত মানের, সেই সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ এই জিকিরটা আপনি করবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমাকে জিকিরটা, এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরটা দুনিয়ার কোন আসমান এবং জমিনের ভিতরে কেউ জানবে না, শুধু আমি মুসা আর তুমি আল্লাহ তাআলাই জানবা। আমাকে স্পেশাল একটা জিকির শিখিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটা পড়তেছো মানে তুমি সাক্ষী দিচ্ছ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কে খাওয়াতে পারেন এমন কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া রিজিক দিতে পারেন এমন কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া জীবন দিতে পারে এমন কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া সাহায্য করতে পারে, আল্লাহ তাআলা ছাড়া সমাধান করতে পারে এমন কেউ নাই। তাহলে জিকিরটা করবেন। এই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটা কতবার করবেন? এই জিকিরটাকে মনের একটা স্বাদ আছে, কিন্তু যে কোনো কাজ আপনি করেন মনের কিন্তু একটা তৃপ্তি আছে। এই তৃপ্তিটা যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ছোট্ট জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবেন। সর্বশেষে মানে যতক্ষণ মনে চায়, 100 বার মনে চায় করেন, 50 বার মনে চায় করেন, 500 বার মনে চায় করেন, 1000 বার মনে চায় করেন, 1,000 বার মনে চায় করেন। করার পর যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত জিকিরটা করবেন। করার পরে আপনি এরপরে আবার সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা হচ্ছে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, জিকিরটাকে যদি অন্য পাল্লায় দেওয়া হয়, জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন কত বড়, আর এই জিকিরটা কিন্তু খুবই ছোট। তাহলে আপনি এই জিকিরটা করবেন।
করার পর আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই ছোট্ট জিকিরটা, এই ছোট্ট দুরূদটা আবার 3টি বার পাঠ করবেন। করার পরে এইবার আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলবেন। তুলে মনের যত দুঃখ, কষ্ট, অভাব, অনটন, মনের ভিতরে যত কথা আছে আল্লাহ তাআলাকে খুলে খুলে আপনার মতো করে, আমি ভালো মোনাজাত দিতে পারি না, তাও সমস্যা নেই, আপনার মতো করেই আপনি আল্লাহ তাআলাকে বলবেন। কোনো রাজা বাদশাকে দেখার জন্য বলবেন না, কোনো ফকিরকে দেখানোর জন্য বলবেন না, কাউকে দেখানোর জন্য বলবেন না, কাউকে রাজি খুশি করার জন্য করবেন না। শুধু একমাত্র রাজি খুশি করবো আমরা আল্লাহ তাআলাকে, একমাত্র দেখাবো আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা তো জানেন যে বান্দাকে আমি কতটুকু পাওয়ার দিয়েছি, বান্দার ভিতরে আমি কি কি দিয়েছি, আল্লাহ তো সবই জানেন। অতএব আল্লাহ তাআলার কাছে মন খুলে বলবেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব অথবা খারাপ লাগে এইরকম কিছুই মনের ভিতরে রাখবেন না। মনে করবেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে দিবেন, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। অতএব আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া মানে এটা আমার জন্য সৌভাগ্য। কেননা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, একমাত্র দোয়া ছাড়া ভাগ্যকে পরিবর্তন করার আর কোনো সিস্টেম নেই। দোয়া করবেন, ভাগ্যটাকে নিজের মতো করে নিজে সাজিয়ে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।